আসসালামু আলাইকুম, মিনাসান কন্নিচিওয়া। বাংলা জাপানিজ ইউটিউব চ্যানেলে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা N5 লেভেলের গ্রামার লেসন 4 নিয়ে আলোচনা করব। লেসন 4-এর প্রথম রুলসটি হচ্ছে ইমা জি ফোন দেশ। এই রুলসটি মূলত ঘড়ির কাঁটা দেখে সময় বলার জন্য ব্যবহৃত হয়। এখানে জি ঘন্টার কাঁটার পর বসে এবং ফোন মিনিটের কাঁটার পর বসে। যেমন সময় বলার ক্ষেত্রে ঘন্টার কাঁটার পর জি এবং মিনিট এর পর ফোন বা পুন বসে থাকে। এখানে ফোন কখন বসে এবং পুন কখন বসে এটা নিয়ে একটু কনফিউশন থাকে। কখন আপনি ফোন অথবা কখন আপনি পুন বলবেন। এখানে 2, 5, 7, 9 মিনিট। যদি ঘড়ির কাঁটার মিনিটের শেষে 2, 5, 7, 9 থাকে তখন আপনি এরপর ফোন উচ্চারণ করবেন। আর 2, 5, 7, 9 ছাড়া বাকি যে সকল মিনিট থাকবে তাদের ক্ষেত্রে পরে আপনি পুন উচ্চারণ করবেন। এক্সাম্পল দিলে বুঝবেন। যেমন আমি যদি প্রশ্ন করি ইমা নানজি দেস্কা, এখন কয়টা বাজে? রোকোজি জো গো ফোন দেশ। এখানে শেষে মিনিটের কাটার শেষে 5 আছে। আমি বলেছিলাম যে 2, 5, 7, 9 এর পরে ফোন বসে। এখানে রোকোজি যোগো ফোন দেশ, এই জন্য এখানে ফোন হয়েছে। এখন আরেকটা সময় হতে পারে যে গোজি যোগ পুন দেশ, গোজি যোগ পুন দেশ। এখন এখানে যোগ পুন কেন হলো? কারণ 2, 5, 7, 9 এর মধ্যে পড়ে না, পরে 0 অথবা যে কোনো সংখ্যাই থাকুক ওটার ক্ষেত্রে শেষে পুন বলবো। এখানে 1 থেকে 10 পর্যন্ত কিভাবে আমি মিনিটগুলো উচ্চারণ করব এটা আমি বলে দিচ্ছি। 2, 5, 7, 9 ব্যতীত বাকিগুলোর ক্ষেত্রে এগুলো যুক্ত হয়ে যাবে। যেমন 1 মিনিটের ক্ষেত্রে ইচি পুন না হয়ে যাবে ইপুন। ইপুন ছোট সো দিয়ে যুক্ত হয়ে গেছে। নি এর ক্ষেত্রে নি ফুন হবে। সানের ক্ষেত্রে হবে সান পুন 3 মিনিট। ইয়ন পুন না হয়ে যাবে ইউপ পুন যুক্ত হয়ে যাবে। তারপরে গো ফুন, রুকু পুন না হয়ে রুকুপুন হওয়ার কথা ছিল কিন্তু রুকুপুন না হয়ে এটা যুক্ত হয়ে যাবে। উচ্চারণটা হবে রূপপুন। রূপপুন মানে 6 মিনিট। 8 মিনিটের ক্ষেত্রে হবে হাফ পুন। এমনিতে উচ্চারণটা ছিল হাচি পুন, কিন্তু হাচি পুন না হয়ে হবে কি হাফ পুন যুক্ত হয়ে যাবে। 10 মিনিট হয়ে যাবে যোগ পুন, যোগ পুন, জো ছুরু সু পুন, যোগ পুন। তাহলে আমরা যে কোনো মিনিট ঘড়ির কাঁটা দেখে সময়টা বলতে পারবো যদি এটা মনে রাখতে পারি। এর পরবর্তী রুলসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রুলস। এই রুলসটা যদি না বোঝেন তাহলে পরবর্তীতে যে কোনো গ্রামারে আপনার বুঝতে কষ্ট হবে। এটা হচ্ছে ভার্ব নিয়ে আলোচনা। জাপানি ভাষায় টেন্স মূলত 3 প্রকার, কিন্তু ওটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের বাংলা এবং ইংরেজি ভাষায় টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে, জাপানিজে 2 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার, দুইটা মিলে একটা টেন্স, আর পাস্ট টেন্স। প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স চেনার জন্য আমার ভার্বের 4টা রূপ সম্পর্কে জানতে হবে। যেমন ভার্বের পরে মাস থাকবে, এটা একটা টেন্স বোঝায়। ভার্বের পরে মাসেন থাকে, এটাও একটা টেন্স বোঝায়। ভার্বের পরে মাসটা থাকবে, ভার্বের পরে মাসেন দেশটা থাকবে। এখন ভার্ব আমি কিভাবে চিনবো? সাধারণত আমাদের বইয়ে যে ভার্বগুলো দেওয়া আছে এগুলো আমরা সহজেই চিনতে পারি, কারণ ভার্বের শেষে মাস থাকে বইয়ে। আর ভার্বের শেষে মাস আছে মানেই এটা মানে ভার্বের শেষে না, মানে ওয়ার্ডের শেষে মাস আছে, এটা দেখে বুঝতে পারবো যে এটা একটা ভার্ব। এখন আমরা টেন্সের গঠনটা খেয়াল করব। জাপানিজে টেন্সকে 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স, পাস্ট টেন্স এগুলা। এখন প্রেজেন্ট টেন্সের মধ্যে আমাদের একটা বাক্যে হ্যাঁ বোধক এবং না বোধক 2 ধরনের বাক্যই থাকতে পারে। প্রেজেন্ট টেন্স হচ্ছে এটা এবং এটা। এটা হচ্ছে পজিটিভ। বাক্যের শেষে বলতে ভার্বের শেষে যদি মাস থাকে বা ওয়ার্ডের শেষে মাস থাকে তখন সেটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স বোঝায়, এবং মাস থাকার কারণে সেটা পজিটিভ বোঝায়, পজিটিভ বা হ্যাঁ বোধক বাক্য। আর যদি ভার্বের মাসের পরিবর্তে মাসেন থাকে তখন সেটা পজিটিভ টেন্স না হয়ে নেগেটিভ টেন্স হয়ে যাবে। কিন্তু টেন্স হিসাবে এটা আপনার প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সই থাকবে, কিন্তু বাক্যটা হয়ে যাবে পজিটিভ না হয়ে নেগেটিভ। মাস থাকলে বাক্য পজিটিভ, মাসেন থাকলে বাক্য নেগেটিভ।
কিন্তু পুরোটাই প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের ভিতরে পড়বে। এখন প্রেজেন্ট নাকি ফিউচার এটা আপনি কিভাবে ডিফাইন করবেন, সেটা বাক্যে যখন এই ভার্বটা ব্যবহার করা হবে তখন বাক্যে ফিউচার টেন্স বোঝার জন্য যেমন আসতা, আসাতে বা আপনার আজকে যে সময় তার থেকে ভবিষ্যতের কোনো সময় উল্লেখ করা থাকবে, সেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা ফিউচার টেন্স। আর যদি ওইটা দেওয়া না থাকে, ভবিষ্যতের কোনো সময় উল্লেখ করা না থাকে, তাহলে বুঝতে হবে ওটা প্রেজেন্ট টেন্স। এখন প্রেজেন্ট টেন্সে আমাদের দুই ধরনের বাক্য থাকতে পারে, পজিটিভও থাকতে পারে, নেগেটিভও থাকতে পারে। তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে পজিটিভ হলে বাক্যে ভার্বের শেষে মাস থাকবে, আর ভার্বের শেষে যদি মাসেন থাকে, মাসের পরিবর্তে সেটা হয়ে যাবে প্রেজেন্ট টেন্সের নেগেটিভ বা ফিউচার টেন্সের নেগেটিভ। এবার আসি পাস্ট টেন্স। পাস্ট টেন্স বুঝবো কিভাবে, বাক্যে ভার্বে মাসের পরিবর্তে মাসতা থাকবে, মাসতা। এখানে ছিল মাস, যেটা আপনাদের বইয়ে দেওয়া আছে, এখানে মাসের পরিবর্তে যদি মাসটা থাকে তাহলে বুঝতে হবে পাস্ট টেন্স, অর্থ একই থাকবে এবং পাস্টের পজিটিভ ভার্ব, পজিটিভ টেন্স। এই যে দেখেন পজিটিভ। এবার আসি পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে আবার দুই ধরনের বাক্য থাকতে পারে, পজিটিভ, পজিটিভ না মানে নেগেটিভ। তাহলে পাস্টের পজিটিভ হবে ভার্বের শেষে যদি মাসের পরিবর্তে মাসটা থাকে তাহলে এটা পাস্ট টেন্সের পজিটিভ বাক্য। আর যদি মাসতায়ের পরিবর্তে বা মাসের পরিবর্তে মাসেন দেশতা থাকে, মাসেন দেশতা, ভার্ব ওয়ার্ডটার সাথে মাসেন দেশতা যুক্ত থাকবে, সেটা দিয়ে আমরা বুঝবো কাজটা অতীতকালের নাবোধক, পাস্ট টেন্সের নাবোধক। এবার আমি যদি অর্থ করি, যেমন ভার্ব মাস, কোনো কাজ করি, ভার্বের সাথে মাসেন, কোনো কাজ করি না, ভার্বের সাথে মাসতা, কোনো কাজ করেছিলাম অতীত, ভার্বের সাথে মাসেন দেশতা, কোনো কাজ করেছিলাম না। এগুলার যখন আমি এক্সাম্পল দিব তখন আপনারা বুঝবেন। এই পাশে আরেকটা জিনিস আছে যে ওয়ার্ডের শেষে মাস থাকলে সেই ওয়ার্ডটি ভার্ব হিসেবে গণ্য হয়। আরেকটা হচ্ছে স্টিম ফর্ম। ভার্বের স্টিম ফর্ম কি, ভার্বের মাসে ব্যতীত বাকি অংশটাকেই ভার্বের স্টিম ফর্ম বা মূল ভার্ব বলা হয়। যেমন ইকিমাস বইয়ে দেওয়া একটা ভার্ব, এর মাসটা বাদ দিয়ে দিলে বাকি থাকে ইকি, ইকি হচ্ছে স্টিম ভার্ব বা মূল ভার্ব। এর সাথে বিভিন্ন রুলস যুক্ত হয়ে নতুন বাক্য গঠন করা হয়। এবার আসি এক্সাম্পলে নেমাস। নেমাস হচ্ছে আপনাদের বইয়ে এই অধ্যায়ে দেওয়া আছে একটা ভার্ব, নেমাস মানে ঘুমানো। যদি নেমাস থাকে মানে আমি ঘুমাই, এই যে ভার্ব প্লাস মাস, নেমাস। এখানে ভার্বের এই যে স্টিমটা যুক্ত হয়েছে আর কি, মাস দেওয়া আছে, ভার্ব প্লাস মাস মানে ঘুমাই। এরপর মাসের পরিবর্তে নে, ভার্ব প্লাস মাসেন, নেমাসেন। নেমাসেন মানে আমি ঘুমাই না, নেমাসেন মানে আমি ঘুমাই না। তারপর হচ্ছে নেমাস্তা, এই যে ভার্ব মাস্তা, ভার্ব মাস্তা। নেমাস্তা মানে আমি ঘুমিয়েছিলাম, মানে আমি অতীতকালে চলে গেলাম। তারপরটা হচ্ছে নেমাসেন দেশতা, আমি ঘুমিয়েছিলাম না, ঘুমিয়েছিলাম না। এবার আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চারটা টেন্স মনে রাখা। কিভাবে মনে রাখবেন, মাস, মাসেন, মাসতা, মাসেন দেশতা, এই চারটা এভাবে মনে রাখবেন। ভার্বের পরে যদি মাস থাকে প্রেজেন্ট পজিটিভ, ভার্বের পরে যদি মাসেন থাকে প্রেজেন্ট নেগেটিভ, ভার্বের পরে যদি মাসটা থাকে পাস্টের পজিটিভ, আর ভার্বের পরে যদি মাসেন দেশটা থাকে তাহলে পাস্টের নেগেটিভ। তাহলে মনে রাখার বিষয় হচ্ছে প্রেজেন্ট পজিটিভ, প্রেজেন্ট নেগেটিভ, মাস, মাসেন, পাস্ট পজিটিভ, পাস্ট নেগেটিভ, মাসতা, মাসেন দেশতা। এগুলোতে আমি জোর দিচ্ছি কেন, কারণ আপনারা যখন টেক্সট বুকটা খুলবেন তখন এগুলার প্রচুর ব্যবহার পাবেন এবং পরবর্তী অধ্যায়গুলোতে এগুলা দিয়ে ভরপুর এক্সাম্পল আছে। তাহলে আপনারা যদি এই রুলসটা ভালোভাবে মনে রাখতে না পারেন, আপনারা শুধুমাত্র একটা ভার্ব পড়বেন বই থেকে, কিন্তু এগুলার চারটা করে রূপ আপনারা এক্সাম্পলে পাবেন। আপনি পড়ছেন নেমাস বইয়ে বা উকিমাস ঘুম থেকে ওঠা, এটা বই থেকে পড়ছেন, কিন্তু বাক্যের গঠনে গিয়ে দেখলেন যে উকিমাসেন দেশটা দেওয়া আছে, তখন তো আপনি অর্থটা করতে পারবেন না। তখন আপনাকে খেয়াল করতে হবে উকিমাস মানে ঘুম থেকে জেগে ওঠা, এখন উকিমাসেন দেশটা মানে ঘুম থেকে জেগে উঠেছিলাম না, আপনার এটা টেন্সে পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, এবার তাহলে আমরা পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স কীভাবে চিনব বাক্যে, এটা এক্সাম্পল দেখতেছি। যেমন কেসা রুকুজিনি উকিমাস্তা, এখানে উকিমাস্তা আমি কেন দিয়েছি, কারণ উকিমাস্তা মানে তো পাস্ট টেন্স, আমরা একটু আগে পড়েছি। পাস্ট টেন্স আমি কিভাবে বুঝলাম, কারণ এখানে কেসা শব্দটা দেওয়া আছে। কেসা মানে হচ্ছে সকালে, যেহেতু সকালে আপনি ঘুম থেকে উঠছেন তাহলে এটা অবশ্যই অতীতকাল, অতীত হয়ে গেছে, এই জন্যই ভার্বের
এই মাস উঠে গিয়ে মাসটা হয়েছে। তারপরে মাইনিচি রুকুজি নি উকি মাস, প্রতিদিন 6টায় ঘুম থেকে উঠি। তাহলে যেহেতু এটা প্রতিদিনের কাজ, এটা প্রেজেন্ট টেন্স হিসাবে ধরা হয়, আর এই জন্যই এখানে উকি মাস, উকি মাস। আবার এখানে আস্তা রুকুজিনি উকি মাস, আগামীকালকে 6টায় ঘুম থেকে উঠব। এখানে উকি মাস আছে কারণ এখানে আস্তা দ্বারা ফিউচারকে বোঝানো হয়েছে, আর ফিউচার পজিটিভের ক্ষেত্রে আমরা জানি ভার্বের শেষে মাস থাকে। তাহলে আমরা এই যে মার্ক করা অংশগুলো দেখে টেন্স বসাতে হবে। এই যে এগুলো দেখার পর আমি এদিক দিয়ে টেন্সটা বসাবো। আমি এখানে উকি মাস দিলে হবে না, এখানে যদি উকি মাস দেই তাহলে এটা আজকের আর ঘটনা হইল না। আমি আগামীকালকে যদি বলি ক্যাসা রঘুজিনী উকি মাস, এর মানে হচ্ছে আমি আগামীকালকে সকালে 6টায় ঘুম থেকে উঠবো। কিন্তু যদি বলি আজকে সকালে, এই যে ক্যাসা তো আর ক্যাসা তো মানে আজ সকাল, আসাহর তো সকাল, তাহলে ক্যাসা মানে আজ সকাল, তাহলে আজ সকালে হইলে আমরা এটা পাস্ট টেন্স হয়ে গেছে। কিন্তু যদি বলি আসা তাহলে এটা আগামীকালকে হইতে পারে, আসতা হইতে পারে। তো সেই হিসেবে ক্যাসা অবশ্যই এটা পাস্ট টেন্স, আর এই জন্য এখানে মাসতা হয়েছে। এবার আসি নাউন, এটা একটা টাইম হবে, নি এটা একটা পার্টিকেল, এখানে ভার্ব। নি একটি পার্টিকেল এবং সময় একটি নাউন। সময় কিসের কাজ করে? নাউন হিসেবে কাজ করে। তাহলে কোনো নির্দিষ্ট সময়, দিন, তারিখ বা মাসে কোনো কাজ করলে ওই নির্দিষ্ট সময়ের পরে নি পার্টিকেল বসে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে যদি আপনি কোনো কাজ করেন তখন ওই নির্দিষ্ট সময়ের পরে নি পার্টিকেল বসে, যেটা আমরা উপরে দেখেছি। ক্যাসা রুকু জি একটা নির্দিষ্ট সময় 6টা, নি উকি মাস্তা এই যে ঘুম থেকে উঠেছি, এই সময়ের পরে আপনি একটা কাজ করছেন, ঘুম থেকে উঠেছেন, এটা কাজ হয়েছে, এই জন্য এই সময়ের পরে নি পার্টিকেলটা বসছে। এখানে আরো কিছু বিষয় আছে, যেমন ইউবি, আসা, হিরো, ইউরো, বান, শুধু এগুলো দেওয়া আছে, আসা রুকুজি দেওয়া নাই। যেমন এখানে ক্যাসা রুকুজি দেওয়া আছে, কিন্তু শুধু ক্যাসা থাকলে আমি এখানে নি পার্টিকেলটা বসাতাম না, কারণ ক্যাসা তো সকাল থেকে 10টা 11টা পর্যন্ত, আজ সকালটা তো নির্দিষ্ট সময় দেওয়া নাই, তখন নি পার্টিকেলটা বসবে না। নি পার্টিকেল দেওয়া হয় নির্দিষ্ট করার জন্য। তো শুধু ইউবি, শুধু আসা, ইউরো, হিরো, বান এগুলো দেওয়া থাকলে তখন এগুলোর পরে আর নি পার্টিকেল হবে না। কিন্তু এগুলোর সাথে যদি আবার একটা সময় দেওয়া থাকে, যেমন বান শিচিজি 7টা রাত, তাহলে তখন রাত 7টা যখন উল্লেখ থাকবে তখন ওই সময় যদি আপনি কোনো কাজ করেন তখন ওই সময়ের পরে নি পার্টিকেল বসবে। যেমন সন্ধ্যা 7টায় আপনি পড়বেন, তখন কি হবে? বান শিচিজি নি বেনকিউ শিমাস বা হন ও ইউমিমাস, রাত 7টায় বই পড়ব। তো বই পড়ার একটা কাজ, আর একটা নির্দিষ্ট সময় মানে সন্ধ্যা 7টা বা রাত 7টা, তখন এই 7টার পরে নি পার্টিকেল বসবে। তারপরে আরো আছে শুধু সপ্তাহ, মাস, বছর থাকলে এদের পরে নি পার্টিকেল বসে না। বছরের সাথে যদি মাস এবং মাসের সাথে যদি তারিখ বা সপ্তাহের সাথে বার উল্লেখ থাকে তখন তাদের পরে নি পার্টিকেল বসবে। এমনিতে শুধু সেনসু, রাইসু, কিউনেন, কোতোশি, কনগেৎসু, সেনগেৎসু এগুলো হচ্ছে এই সপ্তাহ, আগামী সপ্তাহ, এই বছর, আগামী বছর, এই বছর, এগুলা যদি থাকে এগুলোর পরে নি পার্টিকেল হবে না। তবে যদি বলি যে আগামী মাসের 30 তারিখ, তখন আগামী মাসের পরে একটা তারিখ দিয়ে আমি নির্দিষ্ট করে দিয়েছি, তখন যদি আমি কোনো কাজ করি তখন এই 30 তারিখের পরে নি পার্টিকেল বসবে। যেমন কোতোশিনো রুকুগাৎসুনি নিহনে কি মাসটা, এখানে যদি শুধু কোতোশি নিহনে কি মাসটা হইতো তাহলে কোতোশির পরে আর নি পার্টিকেল হইতো না। যদি বলতাম যে এই বছর জাপানে এসেছি, তাহলে কোতোশি নিহনে কি মাসটা, এই বছর জাপানে এসেছি। কিন্তু কোতোশি নো রুকুগাৎসু, তাহলে বছরের পরে মাস দেওয়া হয়েছে, তখন এখানে একটা নি পার্টিকেল দিতে হবে। কোতোশি নো রুকুগাৎসু নি নিহনে কি মাসটা, শুধু কোতোশি থাকলে, রুকুগাৎসু না থাকলে আমি আর নি পার্টিকেল দিতাম না, এখানে নোটাও দিতাম না। এরপর হচ্ছে রুকুগাৎসু নো সুইতাচি নি গাক্কু এ ইকিমাস, রুকুগাৎসু নো সুইতাচি নি, জুন মাসের 1 তারিখ বিদ্যালয়ে যাব। এখানে যদি শুধুমাত্র রুকুগাৎসু গাক্কু এ ইকিমাস থাকতো তখন আর এখানে নি পার্টিকেলের প্রয়োজন ছিল না, কারণ শুধু মাস থাকলে ওইখানে নি পার্টিকেল ব্যবহৃত হয় না। মাসের পরে যদি আবার তারিখটাও উল্লেখ থাকে তখন আবার তারিখের পরে নি পার্টিকেল বসে। যেমন রুকুগাৎসু একটা মাস দেওয়া আছে জুন মাস,
তারপরে সুইতাচি, সুইতাচি মানে 1 তারিখ, তাহলে ওই নির্দিষ্ট সময়ে আমি একটা কাজ করতেছি মানে বিদ্যালয়ে যাব, এই জন্য এখানে নি পার্টিকেল বসছে। এবার আসি, তাহলে এবার আমার মূল বিষয়টা মনে রাখার যেটা ওইটা হচ্ছে, মানে মূল যে বিষয়টা আমরা মনে রাখবো সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পরে বা নির্দিষ্ট সময়ে কোনো কাজ ঘটলে তখন ওই নির্দিষ্ট সময়টার পরেই নি পার্টিকেলটা বসাবো। এখন আমাকে বারবার খেয়াল রাখতে হবে যে সময়টা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। যেমন শুধু ক্যাসা বললে মানে সকাল থেকে 11টা পর্যন্ত অনির্দিষ্ট অনেকটা সময় বোঝায়। শুধু রাইসু বললে আগামী সপ্তাহে 7 দিন আছে, কোন দিন আমি নির্দিষ্ট করি না, আগামী সপ্তাহ বলছি। কিন্তু যদি বলি একটা মাস বলি, তাহলে একটা মাস দ্বারা 30 দিন আছে, মাসে 30টা তারিখ আছে, তাহলে ওই মাসটা তারিখটা নির্দিষ্ট করা না, এই জন্য নি পার্টিকেল বসে না। যদি বলি আগামী বছর, তাহলে আগামী বছরে 12 মাস রয়েছে, 12 মাসের মধ্যে যে কোনো একটা মাস হইতে পারে, আমি নির্দিষ্ট করি নাই, তখন ওই বছরের পরে আর নি পার্টিকেল বসবে না। কিন্তু যদি আমি আগামী বছরের ফেব্রুয়ারি মাস উল্লেখ করে দেই, তখন ফেব্রুয়ারি মাস নির্দিষ্ট করে দিলাম, আর নির্দিষ্ট করার কারণে তারপরে নি বসবে। যদি আমি আগামী মাসের 5 তারিখ তারিখটা নির্দিষ্ট করে দিলাম, তখন ওই তারিখের পরে নি পার্টিকেল বসবে। এরপরে রুলস হচ্ছে কারা এবং মাদে। কারা মানে হচ্ছে থেকে, মাদে মানে হচ্ছে পর্যন্ত। এটা কোনো বাক্যে কারা মাদে একই সাথে ব্যবহার হইতে পারে অথবা আলাদা আলাদাও হইতে পারে। এক্সাম্পল হিসেবে দেই, নাউন প্লাস কারা প্লাস নাউন টু মাদে, তাহলে নাউন 1 থেকে নাউন 2 পর্যন্ত। এবার আসি, সময় ও জায়গার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কারা এবং মাদে সময় এবং জায়গার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন কুজি কারা গোজি মাদে দেশ, তাহলে সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়েছে 9টা থেকে 5টা পর্যন্ত। তারপরটা হচ্ছে ওসাকা কারা টোকিও মাদে, তাহলে ওসাকা থেকে টোকিও পর্যন্ত, এটা একটা জায়গার ক্ষেত্রে ব্যবহার হয়েছে। এখানে শুধুমাত্র কারা মাদে ছাড়াও শুধু কারাও একটা বাক্যে ব্যবহার হইতে পারে। জিজ্ঞেস করতে পারে যে কোথায় থেকে ট্রেনে উঠবেন, তাহলে দোকু কারা ডেনশায়ে নরিমাস্কা, কোথা থেকে ট্রেনে উঠবেন, তখন আপনি বলতে পারেন যে ওসাকা একই কারা, ওসাকা একই থেকে। অথবা জিজ্ঞেস করতে পারি ইৎসু কারা যোগিও গা হাজিমারি মাস্কা, যোগী মানে হচ্ছে ক্লাস, কখন থেকে ক্লাস শুরু হবে, আপনি বলতে পারেন জোজি কারা। আবার জিজ্ঞেস করতে পারি জোজি কারা মানে 10টা থেকে। আবার জিজ্ঞেস করতে পারি যোগী ওয়া ইৎসু ওয়ারি মাস্কা, ক্লাস কখন শেষ হবে, আপনি বলতে পারেন যে জো ইচিজি মাদে, মানে 11টা বাজে ক্লাস শেষ হবে। পরবর্তী রুলসটা হচ্ছে নাউন 1 তো নাউন 2। এখানে তো একটি পার্টিকেল যার অর্থ হইতেছে ও এবং এর মতো, ও এবং এই টাইপের অর্থ প্রকাশ করে। দুইটি নাউনের মধ্যে সংযোগ স্থাপনের জন্য তো ও এবং অর্থে ব্যবহৃত হয়। যেমন হন তো কাসা, বই ও ছাতা, বই ও ছাতা, এখানে তো পার্টিকেল তো ও অর্থে বসছে। মিরাসান তো মিনসান তো ইয়ামাদা সান, এখানে একটু ভুল হয়েছে, এটা মিরাসান হবে, মিরাসান তো ইয়ামাদা সান, তাহলে মিরাসান ও ইয়ামাদা সান, যখন দুইটা নাউনের মধ্যে সম্পর্ক সংযোগ স্থাপন করলাম ও দিয়ে, তখন আমরা ও এর পরিবর্তে তো দিতে পারি। এরপরের রুলস হচ্ছে বাক্যের শেষে নে বসে। এগুলা কথা বলার সময় গ্রিটিংস হিসাবে লেসন 1 থেকে আমরা একটা একটা করে পাচ্ছি। শেষের রুলসটা এরকম, এখানে নে দ্বারা বাক্যটাকে তাই না সহমত পোষণ করে এরকম বোঝায়। যেমন কারো কথার সাথে আমরা যখন সহমত পোষণ করি বা এগ্রি করি, তখন বাক্যের শেষের দিকে নে ব্যবহার করতে পারি। যেমন এটা যে ব্যবহার করতেই হবে বিষয়টা এমন না, কিন্তু করলে সাউন্ডটা ভালো আসে। মাইনিচি জোজি মাদে বেনকিউ শিমাস, একজন বলল যে মাইনিচি জোজি মাদে বেনকিউ শিমাস, মানে 10টা পর্যন্ত পড়াশোনা করে। মাইনিচি প্রতিদিন, জোজি মাদে 10টা পর্যন্ত, বেনকিউ শিমাস পড়াশোনা করে। তখন আরেকজন বলল যে তাইহেন দেশনে, মানে একটু কষ্টকর, তাই না, এই যে তাইহেন দেশনে একটু কষ্টকর, তাই না একটু সহমত পোষণ করতেছে, একটু সহানুভূতি দেখাচ্ছে। সেই ক্ষেত্রে তাইহেন দেশ এতটুকু বললেও হয়, কিন্তু নে দিয়ে সাউন্ডটাকে একটু ভালো শোনানোর জন্য বলতেছে তাইহেন দেশ নে। তো আজকের ক্লাস লেসন 4, আজকের ক্লাস এই পর্যন্তই।
সবাইকে কষ্ট করে এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং এই অধ্যায়ের রেনশোগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন।